মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। মামলুক আমলের স্থাপত্য ধারা থেকে বেরিয়ে তুর্কির ওসমানী স্থাপত্য ধারাকে অনুসরণ করে কায়রোর সালাউদ্দিনের দুর্গের সবচেয়ে উঁচু জায়গার 1848 সালে সে সময়কার মিশরের জাতীয় মসজিদ হিসেবে বানানো হয়েছিল একটি মসজিদ। মসজিদের নাম আধুনিক মিশরের জনক বলে পরিচিত মোহাম্মদ আলী পাশার নামে। মোহাম্মদ আলী পাশা ক্ষমতায় এসে আগের ধারাটি বদলে দেন। আগের শাসকের ধারা বদলের ইতিহাস এ ফেরাউনের দেশে এর কয়েক হাজার বছর আগে থেকেই। এক ফেরাউনের হাত থেকে অপর ফেরাউন ক্ষমতা নেয়ার পর সে বদলাতো তার ঈশ্বরকে, বানাতো নতুন ধারার স্থাপত্য। এর ৩-৪ হাজার বছর পরে এসে মুসলমানরা পরস্পরের সঙ্গে সংঘাতে লেগে একে অপরের ধারাকে পরিবর্তিত করতে থাকেন। মোহাম্মদ আলীও তার ব্যতিক্রমী কেউ ছিলেন না। তিনি ওসমানী সুলতানদের স্নেহধন্য ছিলেন। সে কারণে প্রথাগত মামলুক স্থাপত্য ধারা থেকে বেরিয়ে ওসমানী স্থাপত্য ধারাকে অনুসরণ করে মিশরের নিজের নামে এই মসজিদটি নির্মাণের সিদ্ধান্ত নেন। ইস্তাম্বুলের ইয়েনি মসজিদের অনুকরণে ইস্তাম্বুল থেকে আসা স্থপতি ইউসুফ বুসনাক মসজিদটি ডিজাইন করেছিলেন। ওসমানী আমলের মসজিদগুলোর মতোই এখানে মাঝখানে একটি বড় গম্বুজ এবং তার চারপাশে 4টি ছোট এবং 4টি অর্ধবৃত্তাকার গম্বুজের সম্মিলন ঘটান এই মসজিদে। মিশরের কোনো মসজিদে এই ধরনের স্থাপত্যিক চরিত্রের প্রয়োগ ছিল একেবারেই নতুন। প্রথাগত মসজিদের মতো আয়তক্ষেত্রাকার প্ল্যান বাদ দিয়ে বর্গাকৃতির আকার দেওয়ার কারণে ভেতরের পরিসরটিকে অনেক প্রশস্ত মনে হয়। এই মসজিদের প্রধান নির্মাণ সামগ্রী ছিল চুনাপাথর। সে কারণে প্রাচীন মিশরীয় কায়দায় পলেস্তারার উপর কারুকাজ দেখা যায়। এর শিল্পশৈলী ইস্তাম্বুলের ওসমানী রীতির। নিচতলা এবং সামনের শান অংশটি এলাভেস্টার দিয়ে মোড়ানো বলে এই মসজিদকে এলাভেস্টার মসজিদও বলা হয়ে থাকে। মোহাম্মদ আলী পাশা এবং তার পরিবার প্রায় 150 বছর ধরে মিশরের শাসনভার পরিচালনা করেন। 1800 সালে মিশর জয় করতে আসা এই তুর্কি সেনা কর্মকর্তা মিশরের অনেক আধুনিক স্থাপনার জন্ম দিয়েছিলেন। মিশরের আলেকজান্দ্রিয়া শহরের সবচেয়ে গৌরবোজ্জ্বল মসজিদ হিসেবে এই আল মুরসি আবুল আব্বাস মসজিদটি স্বীকৃত। ত্রয়োদশ শতাব্দীর এক মিশরীয় সুফি সাধক শাহাবুদ্দিন আবুল আব্বাস আল মুরসির নামে তার মাজারের সঙ্গে এই মসজিদটি সর্বপ্রথম বানানো হয়েছিল 1776 সালে। পরবর্তী সময় 1929 ও 1945 সালে এই মসজিদটি 2 বার সংস্কার করার পর তা বর্তমানের এই রূপে আছে। এই মসজিদের ভেতরে 8টি এক স্তম্ভের গ্রানাইট পাথরের পিলারের উপর খাড়া, তার পাশে সারিবদ্ধ খিলান। $230 ফুট উঁচু একটা মিনার আছে মসজিদের কোণে। মাঝখানে একটা বিশাল গম্বুজ, তার 4 কোণে আরো 4টি ছোট গম্বুজ। মসজিদের মিনারটি চমৎকার। আইয়ুবী আমলের নির্মাণ রীতিতে বানানো মিনারটি 4টি ভাগে বিভক্ত। প্রতি ভাগের নকশারীতি আলাদা। মসজিদের মূল অংশটি একটি অষ্টভুজের উপর নির্মিত। উঁচু ছাদের কারুকাজে আরবি হরফের বিন্যাস আছে।
ছাদ ফোড়ে আলো প্রবেশের জন্য আছে নানা রকমের রঙিন কাজ। মসজিদের মেঝেটি সাদা মার্বেল পাথরে মোড়ানো। দরজা, মিম্বর এবং জানালায় সেগুন কাঠ ব্যবহার হয়েছে। মিম্বরের উপর একটি গম্বুজ আছে এবং তার তলায় ফরাসি স্বর্ণখচিত কোরআনের আয়াত আছে। পবিত্র কোরআনের আয়াতসমূহ মিহরাব এবং মিনারের গায়েও লেখা। আলেকজান্দ্রিয়া শহরের অন্যতম প্রাচীন ইসলাম স্থাপনা হিসেবে এই মসজিদটিকে চিহ্নিত করা হয়। খ্রিস্টপূর্ব 3100 সালে নারমারকে দিয়ে শুরু হয়েছিল ফেরাউনের সাম্রাজ্য। একে একে পুরনো, মধ্য ও নতুন সাম্রাজ্যের ফেরাউনরা মিশর শাসন করেন। তাদের সর্বশেষ ফারাও ছিলেন রানী সপ্তম ক্লিওপেট্রা। এরপর প্রায় 600 বছর বিভিন্ন খ্রিস্টান অধিপতি দেশ শাসন করেন। ইসলাম ধর্ম আবির্ভূত হবার পর 641 সাল থেকে বিগত প্রায় 1400 বছর ধরে উমাইয়া, আব্বাসি, ফাতিমি, আইয়ুবি, মামলুক ও তুর্কি ঘরানার রাজারাই তাদের শাসন করেছিল।